নমস্কার বন্ধুরা, হাজির হয়েছি আরও একটি নতুন রান্না নিয়ে। আজকে করব পনির স্টাফড দম আলু। এখানে নিয়েছি পনির, দুটো মিডিয়াম সাইজের আলু, কর্নফ্লাওয়ার, টমেটো দুটো, আর নিয়েছি ফোড়নের জন্য কিছু গোটা গরম মশলা, কাজু এবং আদা। আদার সঙ্গে আছে ঘি, লবণ, এখানে আছে জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হলুদ। তেল দিয়ে দিলাম, দিয়ে টমেটোগুলো এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে তেলটা না ছুটায়। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু, আদা, লবণ আর বাকি মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এবার আলুগুলো মধ্যে নিলাম, নিয়ে এর মধ্যে একে একে মেশাবো জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প লবণ এবং 2 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে মেখে নিলাম। আলুটাকে এক সাইডে রেখে পনিরগুলো আমি ভেঙে নেব। দিয়ে দিলাম হলুদ, জিরে ধনের গুঁড়ো, একটু লবণ এবং লাস্টে একটু চাট মশলা। এটি ভালো করে মেখে নিলাম। এবার আলুগুলো ছোট ছোট বাটি আকারে তৈরি করে নেব। এর মধ্যে পনিরগুলি ভরে নেব, নিয়ে এই ডিমের চপ বা ভেজিটেবল চপ যেমন হয় সেরকম আকারে গড়ে নিচ্ছি। নিয়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব, নিয়ে পরপর প্লেটে রেখে দিলাম। রান্নাটি কেমন লাগবে আপনারা অবশ্যই জানাবেন। আপনারা যদি করে থাকেন কিভাবে করেন সেটাও আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এখানে মশলাটা আমি নামিয়ে নিলাম, ঠান্ডা করে গ্রাইন্ড করে নেব। আবার তেল চড়িয়ে দিলাম। এবার আমি এই স্টাফড আলুগুলি ভেজে নেব। হালকা হাতে নাড়তে হবে, এগুলি কিন্তু ভীষণ নরম। ভাজাটা হয়ে যাচ্ছে। এখানে আমি গ্রাইন্ড করে নিলাম আমরা দুজন। মশলাটা রেডি হয়ে গেছে, আমি বড়াগুলি তুলে নিলাম, মানে আলুগুলি। এখানে গরম মশলা, লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিলাম। মশলা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখানে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে যাচ্ছে। এবার আমি গরম করে রাখা জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আস্তে আস্তে ভেজে রাখা স্টাফড আলুগুলি দিয়ে দিলাম। ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ ফোটার পরে আমি একটু গ্রেভি এর উপরে মিশিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা, একটু ঘি। এই তরকারিটা কিন্তু ঢাকা দিলে আলুগুলি ভেঙে যেতে পারে। ধন্যবাদ, ভালো থাকবে।